একটু লেবু শরবত দিও তো। কি রে টাট্টু, আমি সারাটা বিকাল কিন্তু তোকে ঘুরালাম, কি পড়তে হবে না, পড়াশোনা নাই? একটু খেলি না বাবা। না, আমি যা বললাম সেটা করো। সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু আর বাবা বাবা থাকবে না, একদম বাঘ হয়ে যাবে কিন্তু বলে দিলাম। বাবা প্লিজ। টাট্টু যাও যাও, যাও রাখো, যাও যাও পড়তে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি স্যার। স্যার স্যার আমি বাসায় স্যার। জি স্যার, সকাল 8টায় তো স্যার। জি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি চলে আসবো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। মানে কি আর বলবো, ছুটির দিনে মোবাইল ফোনটা অন রাখাটাই ভুল হয়ে গেছে। পার্সোনাল লাইফ বলতে কোনো কিছু থাকবে না। কেন, কি হয়েছে? শুনলে না তুমি কি বলছে যে জরুরি মিটিং আছে, সকাল 8টায় অফিসে যেতে হবে। এটা কোনো মানে আছে তুমি বলো? আমি তো তোমাকে তখনই বললাম ছুটির দিন মোবাইলটা অফ রাখো, তখন তো শুনলা না। কি আজব কথা তুমি বলো না। আরে মোবাইল একটা প্রয়োজনীয় জিনিস, এটা অফ রাখে কি করে? কত মানুষ কত জরুরি দরকারে ফোন করতে পারে, আর তুমি বলছো অফ রাখবে। তাহলে তো এখন বসের উপর রাগ দেখায় লাভ নাই। রূপা তুমি যাও তো ভাই, যাও প্লিজ যাও। গ্লাসটা দাও। গ্লাস দিব মানে? গ্লাস দিব মানে গ্লাসটা দাও। ও না না, গ্লাস শোন, ছুটির দিনে মোবাইল ফোন অন রাখা আর শূন্য গ্লাস হাতে নিয়ে বসে থাকা একই। জি জি জি, আমি জানি জানি। এই যাও, খেয়ে দেখবো হবে এখন। আর একটু খেলি না মা। দাদি ঘরে খাবার নিয়ে অপেক্ষা করছে, ভাত খাবি, ভাত খেয়ে সাই করে শুয়ে পড়বি। চল। যতক্ষণ খাচ্ছি ততক্ষণ খেলি না মা প্লিজ। খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা, ঘুমের সময় ঘুম। চল ওঠ, খেলা বন্ধ, চল। তোমার যে আশা করছি না। আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী বাবা মা, আর তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী ছেলে। চলো আসো। সোজা দাদির রুমে। যাও 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 যাও। মোবাইলটা রাখো তো এখন। মোবাইল বন্ধ করো তো, মশারি টাঙাও। মোবাইল তো বন্ধ করা যাবে না, কত জরুরি কল আসতে পারে। ঠিক আছে, তাহলে রিঙ্গার অফ করো। দাঁড়াও একটু পরে করছি। কি আচ্ছা ঠিক আছে, আমি টাঙাচ্ছি, মশারি টাঙাচ্ছি। তাড়াতাড়ি করো তো, আমি কিন্তু ঘুমাবো। মশারি টাঙাও। হ্যাঁ হয়ে গেল কোথায়? রুম্পা, এই রুম্পা। কি হলো? আমি তোমাকে কতদিন বলেছি যে তুমি আমার মোবাইলে হাত দিবে না, মোবাইলটা কোথায়? আমি তোমার মোবাইলে হাত দিব কেন? তো মোবাইলটা কোথায় গেল? আমি কোথাও তো দেখছি না। মোবাইল কোথায় সেটা আমি কি জানি? শোনো, তুমি মোবাইল নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। কি আশ্চর্য, আমি কাকে বলবো? আমি কথা বলবো না মানে? মোবাইল আমার দরকার এখন। আমি খোঁজো, খুঁজলেই পাবে। মোবাইল খোঁজো আর মশারি তোলো। আরে কি আশ্চর্য, দেখো দেখি। টাট্টু, এই টাট্টু। জি বাবা।
তুই আমার ফোন নিয়েছিস কেন? কি গেম খেলার জন্য না? না তো বাবা, তুমি বারণ করার পর থেকে আমি তোমাকে জিজ্ঞাসা না করে তোমার ফোনে হাত দিই না। ও তাহলে গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, তুই যা যা। একটু কথার কথা নাকি? হ্যাঁ, জলজান্ত একটা ফোন এখান থেকে উধাও হয়ে যাবে, আশ্চর্য। মা, কি রে? আমার মোবাইলটা দেখছো? আমি তোর মোবাইল থেকে দেখবো? আরে আমার মোবাইল ফোনটা কোথাও আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য তোমার জিজ্ঞেস করলাম কি তুমি দেখছো? না, আমি দেখিনি। তো এটা কোথায় যাবে? এটা কি হাওয়া হয়ে উড়ে যাবে নাকি? এটা কি ময়না পাখি যে উড়ে চলে গেছে? তা আমি কি জানি? দেখো না একটু। স্যার যত সব থাক। রূপা, দেখি তোমার ফোনটা দাও তো। কোথায় এটা? কেন? কেন? আরে আমার ফোনে ফোন করবো তোমার ফোন থেকে, ফোনটা কোথায় আছে? টাটুর কাছে। মানে কি তোমাকে আমি বারবার বলি যে ওই ছেলেটার কাছে ফোন টোন দেবে না? মানে আশ্চর্য, একটা ছেলের হাতে ফোনটা দিয়ে বসে আছে, পাগল। এই বন্ধু, এই তোকে না বলেছি মোবাইল ফোনে তুই গেম খেলবি না। খেললে কি হয় বাবা? খেললে কি হয় বাবা? মানে এই যন্ত্রের ভিতরে খেলা কিসের? খেলতে হয় বাইরে গিয়ে। দে ফোনটা দে। আর তো খেলি না বাবা। কি? দেখ ফোন দে বলছি। মোবাইল ফোনের মধ্যে বড়দের মতো আচরণ করছে। হ্যালো, বলেন। ভাই আপনি কে বলছেন? আপনি ফোন দিয়েছেন কারে? হ্যাঁ, আমি ভাই আপনাকে ফোন করেছি। আমি মানে আপনি কে? এই ফোনটা কি করে আপনার হাতে গেল? তো কার কাছে যাইবো? মানে আমি খুবই ভদ্রভাবে আপনাকে বলছি ভাই, এই ফোনটা আমার। আপনার হাতে কি করে ফোনটা গেল আমি সেটা বুঝতে পারছি না। আপনি তো আমার দান করেন নাই। না, আমি ফোন দান করতে যাবো কেন? আমার কাছে বেচেনও নাই। না, আমার ফোন আমি বিক্রি করবো কেন? রাস্তাঘাটে হারানো নাই। না ভাই, আমার ফোন আমার বাড়িতেই ছিল। এখন সেটা আমার কাছে কেমতে? আমি তো সেটাই জানতে চাচ্ছি। দূর হালা বোধাই। হ্যালো হ্যালো হ্যালো, রুম্পা, রুম্পা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শালা, কি হলো? এটা? আবার কি হলো? দেখো, দেখো, দেখো। আরে আমি তো এতক্ষণ চোরের সাথে রীতিমতো ফোনে কথা বললাম। আমার ফোন থেকে যে ফোন করলা, চোর ফোন রিসিভ করলো, মানে ফোন খোলা ছিল? খোলা ছিল মানে কি? কথা বললাম না, এখন অবশ্য অফ করে দিয়েছে। তাহলে এখন কি হবে? কি আর হবে, ওই ফোন গন কেস। দাঁড়াও, আগে বাড়িওয়ালাকে ধরি। ধরো। বাড়িওয়ালা কি করবে? বাড়িওয়ালা কি করবে মানে? আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই বাড়িওয়ালার। আমার খাওয়া রেডি? রেডি করে আমি আসছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বিধান বাবাজি, এই সকাল সকাল? কাকা, হ্যাঁ, যে ভরসায় আপনার বাসায় গত 5 বছর ধরে আছি, সেই ভরসায় যদি না থাকে তাহলে তো আর আপনার বাসায় থাকা যায় না চাচা। হা, কি হয়েছে ভেঙে বলবা তো। আর এই 5 বছরে আমি একদিনও জানালাটা বন্ধ করে ঘুমাই নাই, জানলা খোলা রেখে ঘুমাইছি। আর জানালা খোলা রেখে ঘুমানোর মজাটা কি সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। এই জন্যই আমি আপনার এই বাসাটা ছাড়ি না, আমি 5 বছর ধরে আপনার এখানে আছি। হা, হয়েছেটা কি? আরে আমার মোবাইলটা গত রাত্রে টাইনা নিয়ে গেছে জানালা দিয়া। বলো কি, শেষ পর্যন্ত আমার বাড়ি যাইলো? আপনার বাড়িতে মানে? না মানে কদিন থেকে শুনতেছি এই মহল্লাতে প্রত্যেক ঘরে ঘরে থেকে নাকি মোবাইল চুরি গেছে। আমি তো বাবাজি কল্পনাই করতে পারি না যে শেষ পর্যন্ত আমার ঘরে থেকে মোবাইল চুরি হয়ে যাবে। দেখো বাবা, এই মানে মহল্লায় আমার একটা ইজ্জত আছে নাকি? আর আমার মোবাইলে কি আছে আপনি জানেন? আমার মোবাইলে আমার পরিবারের কিছু দুর্লভ স্মৃতি আছে, আমার পরিবারের কিছু দুর্লভ ছবি আছে, আর কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমি এখন কোথায় পাবো? আর সবচেয়ে বড় কথা কি জানেন? যে বিশ্বাস আর ভরসা সেটা তো নষ্ট হয়ে গেল। দেখো বাবাজি, চোরে তোমার মোবাইল নিয়ে গেছে, তা আমি কি করতে পারি বলো? তুমি বরং আপাতত ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করি, তারপর ঘুমায়। খুবই কষ্ট পেলাম চাচা, এটা আপনি একটা কথার কথা বললেন। যে কারণে আপনার এই বাড়িতে থাকা সেটাই যদি নষ্ট হয়ে গেল তাহলে আমার এখান থেকে লাভ হইব কি? ঘন্টা দেখো, আপাতত তোমাকে আর আমি কোনো সমাধান দিতে পারতেছি না।
এই ভাড়াটিয়ার মোবাইল পাহারা দেওয়ার লেগে তো আমি আর ওই পুলিশ নিয়োগ দিতে পারি না। এটা কোনো কমিটির ব্যাপার। দেখি ওদের সঙ্গে আলাপ আলোচনা করে কিছু করা যায় কিনা। বড় কষ্ট পেলাম চাচা। নিজের ফোনটা অনেক দামি ছিল, তাই না মা? তা তো ছিলই মা। শোনো, এখন থেকে ঘরে জানলা বন্ধ করে ঘুমাবে, খুলে ঘুমাবে না। আমি তো তাই বলি, কিন্তু আপনার ছেলে তো জানলা না খুলে ঘুমাতে পারে না। জানলা খুলে ঘুমালে নাকি গ্রামের বাড়ির একটা স্বাদ পাওয়া যায়। আমার ছেলের না গ্রামের বাড়ির উপর খুব টান। সেই টানেই তো এখন মোবাইলে টান পড়লো। তা অবশ্য ঠিক। আচ্ছা মা, আপনি বলেন এই বাসাটায় থাকার দরকারটা কি? আমি আর কি বলবো মা, তোমরা আমাকে যেখানে রাখবে আমি তো সেখানে থাকবো। আমার কথা তো শোনে না। আসলে পরে আপনি একটু বুঝিয়ে বলেন না মা, এইরকম মশার রাজ্যে কেউ থাকে? আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এই কাশিম মিয়া, তুমি ডিউটি রেখে করোটা কি শুনি? আমি তো ডিউটির সময় অন্য কিছু করি না ভাইজান। অন্য কিছু করো না? না। আচ্ছা, গত রাতে যে আমার ঘর থেকে মোবাইলটা চুরি হয়ে গেল, সেটা কি তুমি জানো? কোন কি ভাইজান? কোন কি ভাই জানো? তুমি কিচ্ছু জানো না। তুমি কি করো? আচ্ছা, তুমি থাকা অবস্থায় ঘর থেকে জানালা দিয়ে চোর এসে যদি আমার মোবাইলটা টেনে নিয়ে যায়, তাহলে তোমার কি এখানে থাকার দরকার আছে? আসলে হচ্ছে কি ভাইজান, আপনার ঘরটা তো পিছন দিকে, আমি তো পিছন দিকে ডিউটি দেই না, আমি থাকি সামনের দিকে। আমার ঘরটা কি বাড়ির বাইরে? না তা না। তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিই, তুমি থাকা অবস্থায় আর যদি কখনো চোর আসে, তাহলে কিন্তু তোমার চাকরি নাও। আমি বলে দিলাম, তো মনে থাকে যেন। চোর আইলো, আমি টের পাইলাম না। সুন্দর না? দেখো না। অনেক সুন্দর। নিশ্চয়ই এটার মধ্যে অনেকগুলো গেমস আছে, তাই না বাবা? হ্যাঁ, গেমস তো অনেকগুলো আছে, কিন্তু মোবাইল নিয়ে তো গেমস খেলা যাবে না। গেমস খেলা মোবাইলে একেবারেই নিষিদ্ধ। নিশ্চয় ওটার অনেক দাম। তা তো নেবেই মা। আবার চোর এসে নিয়ে যাক, তাই না? না না, চোর আর নিতে পারবে না। আজ থেকে জানালা বন্ধ করে ঘুমাবো। না না, জানালা বন্ধ করে ঘুমাবে কেন? তাহলে তো গ্রামের বাড়ির স্বাদ পাওয়া যাবে না। কি আর করার, চোর এলে তো আর জানালা খোলা রাখতে পারি না। মোবাইলটা তোমার আজকেই কিনতে হলো না? আরে কি আশ্চর্য, কি বলো তুমি? মোবাইল ছাড়া কি চলা যায় নাকি? কি যে বলে না, দেখো তো মা। মা, মাসের শেষে এতগুলো টাকা খরচ না করলেও হতো। কি আশ্চর্য, কোনোদিনও কোনো ব্যাপারে তোমার কোনো সমর্থন আমি আজ পর্যন্ত পেলাম না। কি করে সমর্থন করবে? কবে থেকে তোকে বলা হচ্ছে এই বাড়িটা ছাড়তে, তুই তো কথা কানেই তুলিস না। কিসের মধ্যে কি যে বলো না মা তুমি। জানালা খোলা ছিল, চোর এসে মোবাইল নিয়ে গেছে। আজ থেকে জানালা বন্ধ থাকবে, চোর মোবাইল নিতে পারবে না। বাস, ভেরি সিম্পল। এর মধ্যে এত কথার কি? আমি বুঝি না কিছু। দাদু চল আমরা খেয়ে দিয়ে ঘুমাই। অদ্ভুত, সবার অদ্ভুত আচরণ এই বাসায়। টাট্টু, এই টাট্টু। কি হয়েছে? টাট্টু টাট্টু করছো কেন? মা টাট্টুকে নিয়ে স্কুলে গেছে। আমার মোবাইল কই? জানালা খুললো কে? জানালা কই? আমি তো মাত্রই হায় 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 হায়। মশারি কাটলো কে? আমি বুঝতে পেরেছি,
ওই চোরের বাচ্চা চোর নিশ্চয়ই বাইরে থেকে জানালাটা খুলে মশারিটা কেটে আমার মোবাইলটা নিয়ে গেছে। কি বলছো? আরে তুমি বুঝতে পারছো না কি বলছি? তুমি জানালা খোলো নাই, আমিও জানালা খুলি নাই, মশারিটা তুমি কাটো নাই, আমিও কাটি নাই। মার তো আর এই ঘরে আসার কোনো কথাই না। আর টাট্টু এই সমস্ত কাজ করবে? না না, তুমি ভুল বলছো। চোর বাইরে থেকে জানালা খুলবে কি করে? এই টেকনিকটা তো আমার জানা নেই। চোরকে জিজ্ঞেস করো, আমি তার চোর না। ছি 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 ছি, চোর পরপর 2টা মোবাইল চুরি করে নিয়ে গেল। আচ্ছা, কিন্তু চোর মশারি কাটতে যাবে কেন? মশারিটা হাত দিয়ে তুলে মোবাইলটা নিয়ে গেলেই তো হতো। সেটা চোরকে তুমি জিজ্ঞেস করো যে কেন কাটলো। আজকে বাড়িওয়ালার খবর আছে, আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। মশারি টশারি যেরকম আছে সেরকম থাকা, আমি বাড়িওয়ালাকে নিয়ে আসছি, আমি দেখাচ্ছি মজা। চাচা, চাচা, আমি মিজান। চাচা এদিকে আসেন। কি ব্যাপার বাবা? আসেন তো চাচা। আবার কি হলো? আরে আসেন না। চল চলেন তো একটু। কোথায় যাবো? আপনি দেখেন, আপনি নিজের চোখে দেখেন। আসেন আসেন, নিজের চোখে আপনি দেখেন। আসেন, চল। শুরু হয়েছে, আপনি দেখেন। আসেন, কি ব্যাপার? আমি তো আসেন, এই যে দেখেন, কি দেখবো? দেখেন জানালা খোলা দেখেন। আর তোমার জানালা করে তো আমি কি করব? এই যে এটা দেখেন, এই যে মশারি কাটা, দেখেছেন? এই যে আরে তোমার মশারিকে আমি কেটেছি যে তুমি আমাকে এভাবে ধরে নিয়ে এলে? আমি বলি চাচা, বলো। গতকাল রাতেও চোর এসে বাইরে থেকে জানালা খুলে মশারি কেটে বালিশের উপরে মোবাইল রাখা ছিল, মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কাল তো খুব বলেছিলেন জানালা বন্ধ করে ঘুমাতে। আমি তো জানালা বন্ধ করে ঘুমিয়েছিলাম, কিন্তু কি হলো? চোর এসে জানালা বাইরে থেকে খুলে আমার মোবাইলটা নিয়ে গেল, আর এই নতুন মশারিটা নষ্ট করে দিয়ে গেল। হ্যাঁ, এ তো ডেঞ্জার ব্যাপার দেখি। চোর জানলা খুলে মশারি কেটে মোবাইল নিয়ে গেল। আপনি এটার ক্ষতিপূরণ দেবেন। আমি আমি কেন ক্ষতিপূরণ দেবো বাবা? হ্যাঁ, নিশ্চয়ই আপনি ক্ষতিপূরণ দেবেন। আরো অনেক কিছু করতে হবে আপনাকে। এই যে আমরা এই ঘরটাতে স্বামী স্ত্রী দুজনে ঘুমাই, চোর যখন মোবাইল চুরি করতে আসে প্রথমে জানালা খুলে তারপর টর্চ মানে মোবাইল খুঁজে, তো আমাদের ইজ্জতের ব্যাপার আছে না কেন আপনার? বাবা বাবা দেখো দেখো, চোর এসে তোমার মোবাইল নিয়ে গেল, তাতে আমি করবোটা কি? আমি তার চোরকে বলি নাই যে তুমি আসো। না চাচা, এটা কিন্তু আপনি ভুল বললেন। আপনার বাড়িতে আমরা ভাড়া থাকি, আমাদের নিরাপত্তার দায়িত্ব তো আপনার। তা তো ঠিক বাবা, কিন্তু হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, হয় আপনি আমাকে মোবাইল এনে দেবেন, তা নাহলে আমাকে চোর এনে দেবেন। আপনি চোর? আমি চোরকে কোথায় পাবো বাবা? কি বলছো তুমি? চাচা আমি বলি, বলো। আমাদের রুমটা তো আপনার বাড়ির পেছনের দিকে, আপনি এই দিকের জন্য একটা দারোয়ান রেখে দেন না। একজন ভাড়াটিয়ার জন্য আমি একজন দারোয়ান নিয়োগ দেবো? তাহলে তো আমার ভাড়ার টাকা দারোয়ান পুষতে পুষতে সব শেষ হয়ে যাবে। দেখেন চাচা, আমি এত কিছু বুঝি না। আপনি আমাদের ক্ষতিপূরণ যদি না দেন, যদি আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করেন, তাহলে আপনাদের এখানে যে কি একটা কমিটি আছে না, আমি কমিটির দিকে সোজা আপনার নামে আমি কমপ্লেন বাবা করব। বাবা বাবা বাবা, তুমি একটু ঠান্ডা হও, তুমি মাথা ঠান্ডা করো। আমি দেখি কি করতে পারি। হ্যাঁ, আমি আসি বাবা, আমি আসি। হ্যাঁ, আমি দেখি কি করতে পারি, দেখি। আমায় যদি ভালোবাসো, জীবন জৈবন করব দান, এক বালিশে মাথা রাইখা